মূল পর্বে চলে যাচ্ছি। ভিডিওটা একটু লং হবে, ঠিক আছে? তোমরা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন কিন্তু তুলে ধরা হয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে পরীক্ষায়, ঠিক আছে? এটা তোমাদের রিকোয়েস্ট, তোমরা লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। পরিবেশের ওপর আদি মানবজাতির প্রভাব ছিল, কোনটা সঠিক অ্যান্সার হবে? উল্লেখযোগ্য, খুব বেশি, অপরিসীম না নগণ্য? আমি কিন্তু ডিটেলস আলোচনা করব না এই ভিডিওতে, ঠিক আছে? উত্তরগুলো আলোচনা করবো, আর সেই উত্তরগুলো প্রশ্নগুলো যেগুলো দেবো না, ঠিক আছে, তোমরা শুধু প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? চলো, পরিবেশের ওপর আদি মানবজাতির প্রভাব ছিল, কোনটা সঠিক অ্যান্সার? তাড়াতাড়ি উত্তর দাও। দেখো, পরিবেশের ওপর আদি মানবজাতির প্রভাব ছিল, সঠিক অ্যান্সার হচ্ছে নগণ্য, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী, মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার কোনটার ওপর? তাড়াতাড়ি উত্তর দাও। এখানে সঠিক অ্যান্সার পরিবেশের মধ্যে, অপশান ই হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদানটির নাম কি? মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদানটির নাম কি? তাড়াতাড়ি উত্তর দাও। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদানটির নাম কি? সকলে উত্তর দাও। এখানে সঠিক অ্যান্সার পারদ, অপশান বি সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে কি বলা হয়? জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে কি বলা হয়? তাড়াতাড়ি উত্তর দাও সকলে। জলের সুস্থায়ী ব্যবহার সংরক্ষণের ব্যবস্থায় কি বলা হয়? তাড়াতাড়ি উত্তর দাও। সঠিক অ্যান্সার নীল বিপ্লব। চলো পরবর্তী প্রশ্ন, পরিবেশের জল ও মৃত্তিকা হলো কি? পরিবেশের জল ও মৃত্তিকা হলো কি? তাড়াতাড়ি উত্তর দাও সকলে। পরিবেশের জল ও মৃত্তিকা হলো কি? সঠিক অ্যান্সার ভৌত উপাদান। চলো পরবর্তী প্রশ্ন, 2001 খ্রিস্টাব্দে কলকাতা মহানগরীর জনসংখ্যা ছিল কত কোটি কত লক্ষ? তাড়াতাড়ি উত্তর দাও। সঠিক অ্যান্সার অপশান ডি, 1,30,00,000। পরবর্তী, প্রত্নতান্ত্রিক নিদর্শন অনুসারে আদিম মানুষ জোয়া হ্যাবিলিস এর আবির্ভাব হয়, কোথায় আবির্ভাব হয়েছিল? তাড়াতাড়ি উত্তর দাও। সঠিক অ্যান্সার আফ্রিকায়, অপশন বি সঠিক অ্যান্সার। পরবর্তী, ভৌত পরিবেশের প্রধানতম উপাদানের নাম প্রধানতম উপাদান কোনটি? ভৌত পরিবেশের প্রধানতম উপাদান কোনটি? তাড়াতাড়ি উত্তর দাও। 8 দাগের প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর দাও। সঠিক অ্যান্সার হচ্ছে মাটি। পরবর্তী, সামাজিক পরিবেশের অন্যতম উপাদানের নাম কি? তাড়াতাড়ি উত্তর দাও। সামাজিক পরিবেশের অন্যতম উপাদানের নাম কি? সঠিক অ্যান্সার অপশন ডি, সংস্কৃতি। পরবর্তী, পরিবেশের যথার্থ অর্থ হলো, পরিবেশের যথার্থ অর্থ হলো কোনটা সঠিক অ্যান্সার? সকলে উত্তর দাও। অপশন সি সঠিক অ্যান্সার, মানুষের চারিপাশে সজীব ও নির্জীব উপাদান, সঠিক অ্যান্সার। 100 কিমি উপরে অবস্থিত বায়ুমণ্ডলীয় স্তরটির নাম কি? ভূপৃষ্ঠ থেকে 100 কিমি উপরে অবস্থিত বায়ুমণ্ডলীয় স্তরটির নাম কি? তাড়াতাড়ি উত্তর দাও। সঠিক অ্যান্সার বিষম মণ্ডল, ঠিক আছে? এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে, সিলেবাসে কিন্তু আসে, দেখবে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? এখান থেকে ভালো করে দেখবে। চলো, তোমরা যদি তেমন রেসপন্স পাই ডিটেলসও নিয়ে আসবো। পরবর্তী, 12 দাগের, যে সকল খাদক শ্রেণী গৌণ খাদকের উপর নির্ভরশীল তারা হলো কারা? 12 দাগের প্রশ্ন, সকল উত্তর দাও। 12 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে প্রগৌণ খাদক। প্রগৌণ খাদক ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী, কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হলো কোনটি? 13 দাগের প্রশ্নের সকল উত্তর দাও। কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে কোনটি? কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ কোনটা সঠিক অ্যান্সার? সকলে উত্তর দাও। সঠিক অ্যান্সার অপশান এ, অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র, ঠিক আছে? কৃত্রিম বাস্তুতন্ত্র, এটি মাথায় রাখবে, এটা কিন্তু কৃত্রিম। চলো, কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে কি বলা হয়? কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে কি বলা হয়? তাড়াতাড়ি উত্তর দাও। সঠিক অ্যান্সার অপশন বি, জনসংখ্যা। পরবর্তী প্রশ্ন, 15 দাগের, সিম্ব জাতীয় উদ্ভিদের মূলের সঙ্গে রিহাইজোবিয়াম ব্যাকটেরিয়ার সহাবস্থান হলো ড্যাশ প্রকৃতির রূপ, কোনটা সঠিক অ্যান্সার? 15 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার অন্যান্য জীবিত্ব, ঠিক আছে? এটা সঠিক অ্যান্সার অপশন সি। পরবর্তী, 16 দাগের, সিলিকন এসআই অ্যালুমিনিয়াম এআই সমৃদ্ধ স্তরকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর দাও। সিলিকন এসআই অ্যালুমিনিয়াম এআই সমৃদ্ধ স্তরকে কি বলা হয়? সঠিক অ্যান্সার অপশন বি, সিয়াল স্তর।
পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলনের নাম কি? সম্মেলন হয় কত সালে হয়েছিল? রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন কত সালে হয়েছিল? সকলে উত্তর দাও। সঠিক অ্যান্সার হচ্ছে 1972 খ্রিস্টাব্দে। পরবর্তী, পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশের বসবাসকারী মানুষের সংখ্যা কত? পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা কত? একটু ভিডিওটা তাড়াতাড়ি করছি কারণ এদিকে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, ঠিক আছে, কখন লাইন চলে যেতে পারে, এই জন্য একটু স্পিডে করছি, কে কিছু মনে করবেন না, ঠিক আছে। পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশের বসবাসকারী মানুষের সংখ্যা হলো, তাড়াতাড়ি উত্তর দাও। সঠিক অ্যান্সার অপশন বি, 240 কোটি। পরবর্তী, বৃদ্ধির সমাবস্থা দেখা যায়, কোনটা সঠিক অ্যান্সার? বৃদ্ধির সমাবস্থা দেখা যায়, কোনটা সঠিক অ্যান্সার? অপশন বি, এস আকৃতি বৃদ্ধি রূপে। পরবর্তী, আদিম মানবজাতির উন্মেষ ঘটেছিল আজ থেকে কত বছর আগে? আদিম মানবজাতির উন্মেষ ঘটেছিল আজ থেকে কত বছর আগে? সঠিক অ্যান্সার প্রায় 40 থেকে 50 লক্ষ বছর আগে। পরবর্তী, ভাইরাস হলো একটা কি? সকালে উত্তর দাও, ভাইরাস হলো একটা কি? সঠিক অ্যান্সার জৈব উপাদান, অপশন ডি। পরবর্তী, আম, আপেল প্রভৃতি ফল সংরক্ষণে যে পদ্ধতি নেওয়া হয় সেই পদ্ধতির নাম কি? তাড়াতাড়ি উত্তর দেবে। সঠিক অ্যান্সার অপশন ডি, কীটনাশক বিষ ব্যবহার করা। পরবর্তী, 23-এর দাগে, মৃত্তিকা হলো এক প্রকার কি? মৃত্তিকা হলো এক প্রকার কি? সঠিক অ্যান্সার পরিবেশের ভৌত উপাদান। পরবর্তী, 24, বনজ সম্পদের ওপর মানুষের চাহিদা বেড়েছে। 24-এর দাগে সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পর। পরবর্তী, 25, আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণটা কি? সকালে উত্তর দাও, আবহাওয়া পরিবর্তন কেন হচ্ছে? আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণটা কি বলতো? সঠিক অ্যান্সার বনভূমি ধ্বংস করা, ঠিক আছে। এখানে দেখো 26-এর দাগের প্রশ্ন, জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণটা কি? জলাশয়ে মাছের সংখ্যা যে হ্রাস, সেটার প্রধান কারণটা কি? তাড়াতাড়ি উত্তর দাও, 26-এর দাগের প্রশ্ন। অপশন সি সঠিক অ্যান্সার, জলে অম্লতা বেড়ে যাওয়ার কারণে। পরবর্তী, জৈব যুদ্ধ হলো কি? 27-এর দাগের প্রশ্ন, সকলে উত্তর দাও। জৈব যুদ্ধ, দেখো জৈব যুদ্ধের অপশন ডি বলেছো, মারাত্মক অণুজীব প্রয়োগ করে যুদ্ধে, এই জৈব যুদ্ধ, ঠিক আছে। পরবর্তী, 28-এর দাগের, শিল্প সেচের জন্য 2025 খ্রিস্টাব্দের মধ্যে অতিরিক্ত জল প্রয়োজন বৃদ্ধি পেয়ে হবে কত শতাংশ? ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো, সঠিক অ্যান্সার 73%। পরবর্তী, মিষ্টি জলের শতকরা তরল জল হিসাবে পাওয়া যায় কত ভাগ? মিষ্টি জলের শতকরা তরল জল হিসাবে পাওয়া যায় কত ভাগ? তাড়াতাড়ি উত্তর দাও, 29-এর দাগের প্রশ্ন। সঠিক অ্যান্সার 20 ভাগ। 23, 30-এর দাগে, শতকরা প্রায় 70 ভাগ জলে ব্যবহৃত হয় কি? কিসের প্রয়োজন? তাড়াতাড়ি উত্তর দাও, 30-এর দাগের প্রশ্ন। শতকরা প্রায় 70 ভাগ জল ব্যবহৃত হয় কোথায় বলো তো? কৃষিতে কিন্তু ব্যবহার হয়ে যায়, মাথায় রাখবে এটা সকলে। 31-এর দাগের প্রশ্ন, নিচের কোনটি জলবাহিত রোগ? তাড়াতাড়ি উত্তর দাও, জলবাহিত রোগ। নিচের কোনটি জলবাহিত রোগ? টাইফয়েড হচ্ছে জলবাহিত রোগ, ঠিক আছে। চলো পরবর্তী, ভারতের মোট জনসংখ্যার গ্রামে বসবাস করে কত শতাংশ? ভারতের মোট জনসংখ্যা গ্রামে বসবাস করে কত শতাংশ? তাড়াতাড়ি উত্তর দাও, 32-এর দাগের। 32-এর দাগের সঠিক অ্যান্সার প্রায় 75%। পরবর্তী, আগামী 50 বছরে কৃষি উৎপাদন বাড়ানোর প্রয়োজন কত গুণ? তাড়াতাড়ি উত্তর দাও। আগামী 50 বছরে কৃষি উৎপাদন বাড়ানোর প্রয়োজন 3 গুণ, অপশন বি সঠিক অ্যান্সার। পরবর্তী, পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিসের জন্য? তাড়াতাড়ি উত্তর দাও, 34-এর দাগের। 34-এর দাগের প্রশ্ন, সকলে উত্তর দাও। পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিসের জন্য? সঠিক অ্যান্সার অপশন ডি, জমির অতিরিক্ত সঠিক ব্যবহার না করার জন্য। পরবর্তী, ভবিষ্যতে শক্তি উৎপাদনে করা হবে যে প্রক্রিয়ায়, সেটা কি? কোন প্রক্রিয়ায় ভবিষ্যতে শক্তি উৎপাদন করা হবে? কোন প্রক্রিয়ার মাধ্যমে? 35-এর দাগের প্রশ্ন। সঠিক অ্যান্সার অপশন বি, সৌরশক্তি। চলো পরবর্তী, 36, পৃথিবীর মোট উৎপন্ন খনিজ তেলের মধ্যে কত ভাগ মোটর গাড়ি চালাতে ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর দাও, 36-এর দাগের। সঠিক অ্যান্সার অপশন এ, শতকরা 50 ভাগ। পরবর্তী, শহরে প্রত্যহ মাথাপিছু কঠিন বর্জ্যের পরিমাণ কত? শহরে প্রত্যহ মাথাপিছু কঠিন বর্জ্যের পরিমাণ কত? তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও, শহরে প্রত্যহ মাথাপিছু কঠিন বর্জ্যের পরিমাণ কত? 37-এর দাগের প্রশ্ন। 37-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার কত? তাড়াতাড়ি উত্তর দাও। সঠিক অ্যান্সার অপশন সি, 500 গ্রাম। পরবর্তী, 38, ভার্মি কম্পোস্ট তৈরি করতে, ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছিল বিগত পরীক্ষায়, ভার্মি কম্পোস্ট তৈরি করতে কোন জীবটির সাহায্য লাগে? তাড়াতাড়ি উত্তর দাও, 38-এর দাগের। 38-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, কেঁচো। কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। পরবর্তী, 39, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন কতবার শ্বাস গ্রহণ করে? তাড়াতাড়ি উত্তর দাও, 39-এর দাগের।
সঠিক অ্যান্সার 20,160 বার। পরবর্তী 40, মানুষ কত বছর আগে কৃষিকাজ শিখেছিল? মানুষ কত বছর আগে কৃষিকাজ শিখেছিল? তাড়াতাড়ি উত্তর দাও 40-এর দাগের। মানুষ প্রায় 20 লক্ষ বছর আগে। ঠিক আছে, চলো পরবর্তী। বায়ুমণ্ডলের CO2 গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, একই থাকছে, সামান্য বাড়ছে, কোনটা সঠিক অ্যান্সার? তাড়াতাড়ি উত্তর দাও। অপশান এ, বেড়ে যাচ্ছে। পরবর্তী, আবর্জনার স্তূপ থেকে যে দূষিত গ্যাস নির্গত হয় তা হলো কোনটা? তাড়াতাড়ি উত্তর দাও। সঠিক অ্যান্সার অপশান সি, মিথেন ও হাইড্রোজেন সালফাইড। পরবর্তী, ভারতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? ভারতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? 43 থেকে প্রশ্ন, সকলে উত্তর দাও। 43 থেকে প্রশ্নের সঠিক অ্যান্সার 47,000। ঠিক আছে, 47,000। পরবর্তী, ভারতে প্রাণী প্রজাতির সংখ্যা হলো কত? ভারতে প্রাণী প্রজাতির সংখ্যা হলো কত? তাড়াতাড়ি উত্তর দাও। 89,000, 89,000। পরবর্তী, এক ফসলি কৃষি প্রধানত কি? এক ফসলি কৃষি প্রধানত কি নির্ভর হয়ে থাকে? এক ফসলি কৃষি প্রধানত কি নির্ভর হয়ে থাকে? 45 থেকে প্রশ্ন, সকালে উত্তর দাও। এক ফসলি কৃষি প্রধানত বৃষ্টি নির্ভর হয়ে থাকে, দেখবে বৃষ্টি নির্ভর হয়ে থাকে, সঠিক অ্যান্সার। পরবর্তী, ঝুম চাষ, ইম্পর্টেন্ট টপিক। ঝুম চাষ হলো এক প্রকারের কি? তাড়াতাড়ি উত্তর দাও। ঝুম চাষ, ঝুম চাষ কোথায় হয়? পাহাড়ি এলাকায়। পাহাড়ি অস্থায়ী কৃষি এটা, ঠিক আছে, স্থায়ী নয়, অস্থায়ী কৃষি। পরবর্তী, প্রাকৃতির বাধা একটা উদাহরণ। প্রকৃতির বাধা একটা উদাহরণ হচ্ছে কোনটা? প্রকৃতির বাধা কোনটা উদাহরণের মধ্যে পড়ছে? তাড়াতাড়ি উত্তর দাও। প্রকৃতির বাধা একটা উদাহরণ হচ্ছে বন্যা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 48-এর দাগের, মানব সমাজের স্থিতিশীলতা বা স্থায়িত্বের জন্য অত্যন্ত জরুরি একটি উপাদানের নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর দাও। সঠিক অ্যান্সার পরিবেশগত শৃঙ্খলা। পরবর্তী 49, নিম্নলিখিত কোনটি বিয়োজক? নিম্নলিখিত কোনটি বিয়োজক? সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে ছত্রাক, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাসের অনুপাতকে কি বলা হয়? তাড়াতাড়ি উত্তর দাও। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাসের অনুপাতকে বলা হয় ল্যাপস রেট। এই ছিল আজকের 50টি খুবই ইম্পর্টেন্ট মূল্যবান প্রশ্ন। ঠিক আছে, শুধু এখানে ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য নয়, আসাম টেটের জন্য রয়েছে এবং ত্রিপুরা টেটের জন্য কিন্তু এই প্রশ্নগুলো ইবিএস থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লিয়ার? তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, যারা দেখেছো অবশ্যই লাইক করো, কমেন্ট করো ভিডিওটি, আর কি ধরনের টপিক অনুযায়ী চাইছো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে যে দেওয়া নাম্বার, সেই স্ক্রিনে দেওয়া নাম্বারটি অবশ্যই কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো। ব্যাচ কোর্স শুরু হয়ে গেছে, ঠিক আছে, তারপরও কিছুদিন পরে আরেকটা ব্যাচ কোর্স লঞ্চ করতে চলেছি। ঠিক আছে, আজকের কিন্তু টপিক হচ্ছে পরিবেশ বিজ্ঞান থেকে। ঠিক আছে, আর পরে কিন্তু বিভিন্ন সাবজেক্ট থেকে নিয়ে আসা হবে, তোমাদের যদি সেরকম রেসপন্স পাওয়া যায়। ঠিক আছে, খুবই মূল্যবান প্রশ্ন কিন্তু নিয়ে আসবো। এখানেই থাক আজ পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।